সব ফুলকে ভালোবাসা যায় না, কিছু ভুল আছে সেটি ধরতে হয় না। যারা কাছের মানুষের ভুলগুলো ক্ষমা করে বরণ করে নেয়, জয়টা কিন্তু তাদেরই হয়। আর যারা অভিমান করে দূরে ঠেলে দেয়, কষ্টটা কিন্তু তাদেরই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আশা করব আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু নাস্তা আমাদের খাওয়া হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার পরে আমার যে কাজকর্মগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে টুকটাক তো রান্না তো করতেই হবে। আর যেখানে আমি শর্টকাটে একটু কি বলে এটাকে, সর্ষে ইলিশ যে, সেটাই আমি রান্না করলাম। ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু আগে থেকে ইলিশ মাছটা ভাজি করে রেখেছিলাম। আর বেগুন আর আলুটাও কিন্তু আমি একটু হলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়েছি। আর আমি সরিষার মধ্যে একটু আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, আর একটু টমেটো দিয়েছি। এই সরিষা ইলিশটা আমি আমার মতো করে রান্না করেছি, অনেক মজা হয়েছিল। আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটু জিরার গুঁড়ি আর সামান্য ধনের গুঁড়ি, রাঁধুনি অল্প একটু দিয়েছিলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এখন দুপুরবেলা ওদের অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকে আমি দিয়ে দিব। আর এখানে বরবটির ভর্তার মধ্যে আমি একটু ইলিশ মাছ দিয়ে আমি কিন্তু অন্যরকমভাবে ভর্তাটা বানিয়েছিলাম। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো ওইভাবে ভর্তা বানালে খেতে আমার দারুণ লাগে। তো আর একটু লাউটাও ভাজি করেছিলাম আমি অফ ক্যামেরা। তো এগুলো সব করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এই জন্য, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তো বড় ভিডিও তো আপনারা কেউ দেখতে চান না, তাই আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলো শেয়ার করে দিলাম। যাই হোক, এখন যে আমি তো গাছ পাগল মানুষ, এখন এখানে গাছ, তো এই যে গাছটা আমার পাতাবাহার কি বলে জানি না, তবে এই গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। একটার থাকলে আর একটার পাশে হয়ে যায়, তো ভাবলাম যে উঠে অন্য একটা জায়গায় আমি দিয়ে দিই। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এটা আমরা আসলে যেহেতু আমরা বাসাটা ছেড়ে দেবো, তো বাসা বিকেলবেলা আমরা বাসা দেখতে গিয়েছিলাম। তো ওনার আসলে ছোট দুইটা বেবি আছে, তো টুকটাক যেহেতু চলে যাবে, হয়তো সংসারের কাজকর্ম তত মানে আলসামি করে না আর কি, আমাদের মতো না। তো যাই হোক, সেই জন্য কিন্তু উনি অগোছালোভাবে রেখে দিয়েছি, যেরকম আছে আমরা একটু হালকা পাতলাভাবে ভিডিও করেছিলাম। এই বাসাটা আসলে বেলকনিটা একেবারে ছোট, আমরা বাসা কিন্তু অনেক নতুন বাসা। আর এখানে আমার হাজব্যান্ড তো মহিলাদের সাথে কথা বলছিল, উনি সব মালিক আর কি। যাই হোক, এটা দেখেছি কিন্তু পছন্দ হয়নি। আমরা অন্য একটা বাসা দেখেছি, ওটা 4 তলায়। তো ইনশাল্লাহ ওটাতে ওঠার সম্ভাবনা আছে। তো কোথায় যাই, কোন বাসায় নিয়ে আপনাদের সাথে তো শেয়ার করব। তো কি কোন বাসায় যাই সেটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে দেখালাম এটা আমার 2 দিন আগের ভিডিও। তো আমি রোজা রেখেছিলাম, যে তো রোজার জন্য একটু তো নাস্তা বানাতে হয়, এছাড়াও তো এমনি টুকটাক হালকা পাতলা নাস্তা তৈরি করি। তো আজকে মন চাইলো যে একটু মিষ্টি জিনিস কিছু খাই। তো আমি কিন্তু একটু যে সেমাইটা একটু ঘি দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, আর একটু এলাচি তেজপাতা দিইনি, দারচিনি দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। ভালো করে ভাজতে হবে, ভালো করে ভাজলে কিন্তু এই সেমাইটা খেতে দারুণ লাগে। আর তো আমি কিন্তু বেশি করে একটু নারকেল কুচি দিয়েছি, নারকেল দিলে বেশি করে ভালো লাগে, আমি পছন্দ করি। যেহেতু আমার বাদামটা শেষ হয়ে গেছে, তো আমি নারকেলটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিব ঘির সাথে। তো এভাবে
বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু মজাই লাগে। আর আমি কিন্তু অল্প করে নিচ্ছি, কারণ বেশি হলে ভালো লাগবে না, সেই জন্য আর কি। আর এখানে দুধের মধ্যে আমি একটু আগে থেকে চিনি দিয়ে দুধটাকে একটু আগে থেকে গরম করা ছিল, জাস্ট এখন আমি দিয়ে একটু সেমাইগুলো সিদ্ধ হলে আমি নামিয়ে ফেলবো। তো খুবই সিম্পল, শর্টকাটে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি প্রায় সময় রান্না করি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার ফেসবুক পেজ আছে, আপনারা যারা যারা চান চাইলে একটু লাইক এবং ফলো দিয়ে রাখতে পারবেন। তো এতে করে আমি কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, এখন তো আমি পাশে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তো এখন আমি আরেকটি রান্না করব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা একেবারে ইউনিক, নতুন রেসিপি। আমার এর আগেও একবার বানিয়েছিলাম, অনেক ভালো হয়েছিল, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি কথা বলবো আদা কুচি, তারপরে রসুন কুচি, আর একটু পেঁয়াজ, তো আর কাঁচামরিচ পরে হয়তো দিয়েছি, মনে নাই আমার। আর এখন আমি যেটা রাঁধুনি দিলাম ওটা দিয়ে ভালোভাবে সামান্য একটু ভেজে নিয়েছি। আর এখন আমি গাজর আর একটু হালকা অল্প মানে পেঁপে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি সুন্দর করে যে ভেজে নিব হালকাভাবে। তেলে একটু তেলও দিয়েছি আর একটু ঘিও দিয়েছি, শুধু কিন্তু তেল না। আর এই যে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা ফলো করে যারা যারা বাসায় রান্না করবেন আপনারা নিরাশ হবেন না। এটা গরম মশলা, আমার নিজে বানানো গরম মশলা। এখানে সমস্ত রকম মশলা পাতি আছে, সেটা দিয়ে আমি গরম মশলা করে নিয়েছি। আর এই যে এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আমি আগে ভুল বলেছিলাম, আসলে খেয়াল ছিল না। তো যাই হোক, আমি যে গরম মশলাটা বানিয়েছিলাম ওর মধ্যে কিন্তু হালকা একটু চিনি ছিল। চিনি দিলে হয় কি, যে কোনো খাবারের স্বাদটা বেড়ে যায়। যারা খান না তো স্কিপ করে যাবেন, আমার কাছে ভালো লাগে, তো আমি একটু হালকা পাতলাভাবেই খাই। তেলটা কম হয়ে গিয়েছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই যে আমার নিজের বানানো একটু সয়া সস, সেটাও আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব। আর এই মাংসগুলো আমার আগে থেকেই রান্না করা ছিল, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এভাবে রেখে দিলে কিন্তু অনেক উপকার হয়, কারণ এরকম মাংস থাকলে কিন্তু নুডলস বলেন, তারপর বিরিয়ানি বা যে কোনো ফ্রাইড রাইস, যে কোনো নাস্তা, সব কিছু কিন্তু কাজে লাগে। আমি কিন্তু এরকমই করি, বেশি করে মাংস রান্না করলে আমি একটু উঠিয়ে তারপরে ডিবে রেখে দিই, এতে করে কিন্তু অনেক আসলে কাজে আসে। তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা সংসারে কোনো কাজে লাগান, তাহলে কিন্তু আপনাদের একটু সময় বাঁচে, আর মনোরম নাস্তাও খাওয়া যায়, আর নিজের কাছেও কিন্তু ভালো লাগে। আর এই যে দেখেন, যে ব্ল্যাক রাইস যে আমি যে খাই, সেটাই সুন্দর করে একটু সামান্য একটু হালকা একটু তেল আর এই যে পিঙ্ক সল্ট আছে, সেটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু পানিগুলো ফেলে দিইনি, একদম সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে তারপর সিদ্ধ করেছিলাম। তো সিদ্ধ হওয়ার পরে আমি এই যে দেখেন, এর মধ্যে যখন আমার মাংসগুলা সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, তখনই কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটার মধ্যে ঘি মাস্ট লাগবে, ঘি থাকলে অনেক খেতে মজা লাগে। আর বাদাম দিলেও তো কথা নেই, বাদামও কিন্তু অনেক ভালো। আসলে আমার বাসায় বাদাম ছিল না, তাই আমি দেইনি। তো যাদের বাসায় বাদাম আছে তারা দিতে পারেন, খেতে দারুণ লাগে। এটা বলতে গেলে ব্ল্যাক রাইস দিয়ে একটা ফ্রাইড রাইস বা বিরিয়ানিও বলতে পারেন, যে যেমন বলেন না কেন। তো এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো
পরিশেষে আমি একটু হালকা চিনি দিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি বেগুনি ভেজে নিব। আগে থেকে আমি যে বেসনগুলো আগে আমি গুলিয়ে রেখেছিলাম, বেসনের মধ্যে আমি একটু রাঁধুনি দিয়েছিলাম আর একটু সরিষার তেল দিলে হয় কি ফুলকো ফুলকো মচমচে বেগুনি হয়। আর এর মধ্যে একটু চাউলের গুঁড়ি আর একটু আটা দিয়ে আমি বেসনটা রেডি করে রেখেছিলাম। আর এখন আমি এই যে বেগুনটা কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি। ছোট বেগুনি আমার কাছে ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, বড় বেগুনি খেতে চায় না। আর বেগুনি অনেক দিন পরে বানিয়েছিলাম যে, তো ওরা কিন্তু অনেক পছন্দ করেছে, খেয়েছে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে। আর এই কড়াইটা দেখছেন যে এই কালো, আসলে ভাজি পুরি করতে করতে এই কড়াইটা এরকম হয়ে গেছে। আসলে আপনারা মনে কিছু নেবেন না, কারণ তেলের জিনিস কাজ করলে এরকমই হয়। যাই হোক, এটা আমার শাশুড়ি আমার হাতের কড়াই। তো আমার বিকেলবেলা যে আমি যে আয়োজনটা করেছিলাম, আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট। যে দেখেন সেমাইয়ের নিচে কিন্তু দুধটা রয়ে গেছে, আসলে উপর থেকে দেখা যাচ্ছে এরকম। আর এই যে ভাতটা আমার ইয়ামি ভাতটা আলহামদুলিল্লাহ খেতে দারুণ হয়েছিল। আপনারা বাসায় এভাবে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো জানি না আপনারা কে আমার ভিডিওগুলো দেখছেন। তো আমি আশা করব যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে সকল আপু ভাইয়েরা আমাকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আমি রোজা রেখেছি, আমি আসলে খেয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখে আর একটা ব্লগ দিব। তো এই তো এই আমি শেষ করব ব্লগটি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হয় আসলে। তো আমরা তো মানুষ মাত্রই তো আমরা ভুল করে থাকি, করার কিছু নাই আসলে। তো সবাই ভালো থাকবেন। তো রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, সব রান্নাগুলোই যে দেখেন অনেক মজা হয়েছিল। টক দই দিয়ে শরবত বানিয়েছিলাম, সেটাও খেতে দারুণ হয়েছিল। আপনাদেরকে চামচ দিয়ে আমি দেখাচ্ছি আসলে। এই যে বেগুনিটাও দেখেন কত সুন্দর ছোট ছোট বেগুনি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটা দুইটা দেখা দিচ্ছে আর মানুষের শরীরে আসলে ভয় নেই। আর এই যে পরিশেষে আমার বোনের ছেলে দেখেন কত সুন্দর লাগছে ওকে, মাশাল্লাহ। তো এটা একটু আমার চ্যানেলে আসলে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। তো এখন আমি একটু টক দই দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি, লাচ্ছি। তো সেটার মধ্যে আমি একটু ওই যে গোলমরিচ দিয়ে দিলাম আর চিনি দিয়েছি। তো লেবু নাই, লেবু থাকলে ভালো হতো। আর একটু পাউডার মিল্ক দিয়ে দিব, আগে দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি এখন ওই যে গুলে নিচ্ছি, তারপর পানি দিয়ে আমি তৈরি করে নিব। যেহেতু আমি রোজা রেখেছিলাম তো বানিয়েছি। আর রোজা থেকে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সুন্দর করে বানিয়ে তো আমরা সবাই খাবো আর কি। তো শরবতটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। শরবত বলতে লাচ্ছি। তো এখন আমি এই যে সুন্দর দুটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এভাবে আসলে সুন্দর জিনিস খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে ভালো লাগে কেমন লাগে।